স্যার, বারাকাল্লাহ আমার ফিক। একটা প্রশ্ন আছে। হুম। আহ, আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, মানে কি নিয়ে? পৃথিবী এসব সৃষ্টি তত্ত্ব মানে গবেষণা করেছি, হালকা রিসার্চ করেছি, আচ্ছা। ঠিক আছে। হুম। তো আমি দেখেছি আমাদের যে পৃথিবীতে এখন যেটা পড়ানো হয় ভূগোলে, যে পৃথিবী গোল সূর্যের চারিদিকে তওয়াব করছে, এটা স্যার হুম। পুরোটাই মিথ্যা, একদম বাতিল। এটা সূর্য হুম। পূজারীদের আকীদা। এবং আমি হুম। দেখেছি পৃথিবী বাস্তবে সমতল এবং আকাশটা পৃথিবীর ওপরে গম্বুজের মতো রয়েছে। এমনকি হুম। এরপর আমি সালাফদের তাফসীর গুলি ঘাঁটতে শুরু করলাম। কোরআনে স্পষ্ট ভাবে পৃথিবী স্থিরের কথা বলা আছে। এমনকি শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, শেখ ফাউজান, শেখ উবাইদ আল জাবরি, শেখ এগুলো এখন মুহিউদ্দিন প্রশ্ন বলেন, আমার এগুলো জানা আছে। স্যার, শাইখ বিন বাজ ওনারা ইবনে ওসাইমিন পৃথিবী কি বলেছেন, সূর্য ঘুরে না স্থিরের পৃথিবী পক্ষে ঘুরে, আমার জানা আছে। পৃথিবী আপনি স্থিরের পক্ষে আপনার প্রশ্ন বলেন সংক্ষেপে, এত ফতোয়া সময় দিয়েছেন। নেই। হ্যাঁ, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, তো পৃথিবী আমরা জানি সমতল, কিন্তু বর্তমানে যে আমরা কোরআন দিয়ে যে পৃথিবীকে গোল প্রমাণ করার চেষ্টা করছি, স্যার এটা তো এক প্রকার অপব্যাখ্যা হয়েছে। স্যার তো এটা এটার মতে মানে এটা কি করণীয় স্যার? কোরআনে কারীম সায়েন্স শিখাবার জন্য আসেন, সায়েন্সের কথা আছে কিন্তু সায়েন্স শিখাবার জন্য আসেন, ঠিক আছে। কোরআনে কারীম মানুষকে পাপ থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে মুক্ত করার জন্য এসেছে। ভালো মানুষ, মানুষের মতো মানুষ বানাবার জন্য এসেছে। সুতরাং সেই উদ্দেশ্যে আমরা কোরআনের প্রয়োগ করব এবং কোরআন থেকে উপকৃত হব। বোঝা গেছে না? সুতরাং কোরআন দিয়ে আমরা এখন একটা বলে দেবো এটা হচ্ছে, কিছুদিন পরে সায়েন্টিস্টরা আসলে বলে যে না এটা না, মিথ্যা, কোরআন মিথ্যা হয়ে গেল, তখন আমরা হেরে গেলাম। না না, মোটেই না। এই কাজে কখনো কোরআনকে ব্যবহার করবে না। বোঝা গেছে? জি হ্যাঁ। কোরআনে আল্লাহ বলেছেন বাহ্যিক যেটা, সেটা বলে দেবো যে অশামস তাজরি ইলা মুস্তাকারিল্লাহ, সূর্য আহ, চলমান রয়েছে, পৃথিবী চলমান, কথা কোরআনে কারীম। কিন্তু সেটা সায়েন্স, আর সেটাই আর সেটাই আল্লাহ রাব্বুল যেটা বলেছেন সেটাই হচ্ছে বাস্তবতা। এসব কথায় আমরা অত যাওয়ার কোনো প্রয়োজন করে না। কারণ কোরআন সায়েন্সের কিতাব নয়, বিজ্ঞান নয়। কোরআন হচ্ছে আল্লাহর আসমানি সিলেবাস, যে উদ্দেশ্যে আল্লাহ নাযিল করেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, মানে তাদাব্বর করে ইঞ্জিনিয়ার হওয়া নয়, আর বৈজ্ঞানিক হওয়া নয়। তাদাব্বর করে আপনি জান্নাতি হন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। এত বিচক্ষণ, এত বড় নেতা, আর এত শিক্ষিত, কিন্তু হ্যাঁ নিজের হাতে প্রতিমা তৈরি করে নিজে কবর দিয়ে কবর পাকা করে সিজদা করছে। এত অধম হইলে হবে না। লিয়াদাব্বারু আয়াত, আল্লাহর আয়াতগুলো গভীর ভাবে চিন্তা করে ঈমান নিয়ে আসো, হ্যাঁ, স্রষ্টার প্রতি, এবং সৎকর্মশীল হও, পাপাচার থেকে মুক্ত হও। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। জাযাকুমুল্লাহ খাইর। জি।